নমস্কার বন্ধুরা, দাঁড়াও ভিডিওতে সাউন্ডের বদলে আমার গলা শুনে তোমরা কিন্তু কেউ চলে যেও না। আমার তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তো অনেক দিন থেকে আমি তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করব ভাবছিলাম, কিন্তু আমার মনের কথাগুলো এতটাই বড় যে শর্ট 1 মিনিটের ভিডিওতে সেগুলো বলে শেষ করা কোনো মতেই সম্ভব নয়। তো তাই জন্য আর বলা হয়েও উঠছিল না। তো একদিন আমার বড় ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটিতে কোনো সাউন্ড নেই। তো ভাবলাম কে জানে মাইকের হয়তো কিছু প্রবলেম হয়েছে। তো ভিডিওটি আমার ওয়েস্ট হয়ে গেল। আবার আরেকটি ভিডিও এডিট করতে গিয়ে দেখি যেমন আজকেরটা, তো ওটারও কোনো সাউন্ড রেকর্ড হয়নি। আমার মন কিন্তু খুব খারাপ হয়ে গেল। ভাবলাম এত সুন্দর করে ভিডিও শুট করলাম, সেটা সাউন্ড রেকর্ড হলো না। তারপরে হঠাৎই ভাবলাম যে এই তো সুযোগ, উইদাউট সাউন্ডের এই বড় ভিডিওতেই আমার মনের কথাগুলো বলি। ভিডিওটাও বাদ হবে না, আমার মনের কথাগুলোও তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো চলো শুরু করি। তোমরা ভিডিওটি দেখো আর কথাগুলো শোনো। আমার বর প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তার অফিস থেকে আমাদের ফ্ল্যাটের দূরত্ব 12 কিলোমিটার। এর আগে সে যেখানে কাজ করত সেটা আমাদের ফ্ল্যাটের খুব কাছেই ছিল, অন্য অফিস নয়, এই অফিসটাতেই। তো সেই মতোই আমরা ফ্ল্যাট নিয়েছিলাম। আর ভাগ্যের ফেরে তার অফিসটা এখন এমপ্লয়ি বাড়ার জন্য সেখান থেকে শিফট হয়ে গেল 12 কিলোমিটার দূরে, শহরের একদম বাইরের দিকে। তাকে অফিসে যাওয়ার জন্য এখন রোজ বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে অটো করে অটো স্ট্যান্ড অবধি যেতে হয়। তারপর সেখান থেকে অটো করে বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে বাসে করে গিয়ে বাস থেকে নেমে তারপরে গাড়ি কিংবা পায়ে হেঁটে করে তারপরে তারা অফিসে পৌঁছয়। এতটা জার্নি আবার তাদেরকে ফিরে আসার সময়ও করতে হয়। আর সে জায়গায় একদমই বাইরে হয়, কাছাকাছি কোনো রুমও নেই ভাড়া নেওয়ার মতো। সেদিন তারা অফিসে শুনতে পায় এক ম্যানেজার মেয়েদেরকে ক্যাব দেওয়ার কথা বলছে। সেটা শুনে তো আমার বড়রা খুবই খুশি হয়ে যায় যে তারাও হয়তো এবার ক্যাব পাবে। কিন্তু যখন ম্যানেজারের কাছে ক্যাবের কথা জানতে চায়, তো ম্যানেজার তাদের কাছে আগে তাদের দূরত্বটা জানতে চায়। তো তারা 12 কিমির আঁকা বাঁকা দূরত্বের কথা বললে সে কথা ম্যানেজার শোনার পরে বলে, তোমাদের বাড়ি তো অফিস থেকে অনেক কাছে, তোমরা যেমন আসছো সেই রকমই এসো, তোমরা কোনো ক্যাবটা পাবে না। এই ঘটনাটি যখন সে আমাকে বাড়ি এসে বর্ণনা করলো, আমার সত্যিই খুব কষ্ট হলো। মেয়েদের জন্য ক্যাবের ব্যবস্থা হলো এ খুবই ভালো কথা, তাদেরও রোজ যাওয়া আসা করার খুব সুবিধে হবে। কিন্তু ওদের অপরাধটা কি? শুধু ছেলে হওয়াটাই কি ওদের অপরাধ? ছেলে বলেই কি ওদের কোনো কষ্ট হয় না? এখন এই ইকুয়ালিটির যুগে কেন ওরা সমান অধিকার পেল না? এর জবাব কিন্তু কেউ দেবে না। আজ আমার বর ক্যাব পায়নি বলে কিন্তু আমি কথাগুলো বলছি না। আমার বরের মতো বাকি সব ছেলেদের কথাও আমি কিন্তু বলছি। ছেলেদের প্রতি এই সমাজের এই অসম ব্যবহার মাঝে মধ্যেই আমার খুব খারাপ লাগে। কেন বাসে, ট্রামে, অটোতে একজন ছেলেকেই নিজের সিট ছেড়ে দিতে হয়? কেন কোনো প্রেগনেন্ট বা বয়স্ক বা স্পেশালি এবলড মানুষের জন্য একজন ছেলেকেই তার সিটটা ছেড়ে দিতে হয়? একজন মেয়েও তো তা পারে। হতে পারে সেই বাসটি পাওয়ার জন্য অনেকটা পথ হেঁটে এসেছে। কেন কোনো ছেলে এখন সিট ছেড়ে না দেওয়ায় আমাদের মনে একটাই কথা জাগে, কি অভদ্র। আমি সব ছেলেদের কথা কিন্তু বলছি না, মানছি এই সমাজে অনেক অসভ্য অভদ্র পুরুষ রয়েছে, কিন্তু কোথাও রাস্তাঘাটে কোনো ছেলের দ্বারা কোনো মেয়েকে আজ অপমানিত হতে হলে প্রতিবাদের কণ্ঠ হয়ে কিন্তু আর এক ছেলের গলায় শোনা যায়, সে তোমার বাবাই হোক বা ভাই হোক বা স্বামী হোক। এই সমাজে একজন মেয়ে কোনো বেরোজগার ছেলেকে বিয়ে করতে চায় না, কিন্তু একজন ছেলে একজন বেরোজগার মেয়েকে বিয়ে করতে দুবারও ভাবে না। এই আমাকেই দেখো না,
বিয়ে করেছিলাম প্রেম করে। দীর্ঘ 5 বছর ধরে প্রেম করার পর ওর একটা চাকরি হওয়ার পর আমরা বিয়ে করি। আমাদের বিয়ে নিয়ে ওর বাড়ি কিংবা আমাদের বাড়ি কারো বাড়িতেই কোনো আপত্তি ছিল না। যেটা আমাদের মাঝখানে ছিল সেটা হলো ওর চাকরি। ওর বাড়ি বা আমার বাড়ি সবাই বলেছিল ওর একটা চাকরি হোক, তারপরে তোদের বিয়ে দেব। কেন কেউ বলেনি তোরা দুজনের মধ্যে একজন চাকরি কর, তাহলেই তোদের বিয়ে দেব? এই সমাজে এখনো অনেক ছেলে রয়েছে যারা শুধুমাত্র একটি চাকরি পাওয়ার আশায় নিজের জীবন যৌবন সব পার করে দিচ্ছে। কারণ রোজগার না করলে যে তাকে কেউ পাত্তা দেবে না, তার নিজের বাড়ির লোকও না। কেন ছেলেরা সবার ভার, মা বাবা বউ সন্তান সবার ভার নিজের কাঁধে তুলে নেয়? তাদেরও তো অনেক কষ্ট হয়, কেউ কিন্তু সে কথা জানতে চায় না। পরিবারের জন্য নতুন জামা কাপড় তাকে কিনে দিতে হয়, কিন্তু তার এক সেট জামা জুতো প্যান্টেই কতগুলো পুজো কেটে যায়। কেউ জিজ্ঞাসা করলে বলে এখনো অনেকগুলো পুজো কাটবে। একজন ছেলে তার সবটুকু দিয়ে নিজের রোজগার কিভাবে একটু বাড়ানো যায় সে কথা ভাবে, যাতে তার পরিবার আরেকটু ভালো থাকে। প্রতিটি ঘরে ঘরে নিজের সংসারকে গ্রীষ্মের রোদ, বর্ষার বৃষ্টিতে ছাতার মতো রক্ষা করে, কিন্তু তার কথা কেউ ভাবে না। আমি মানছি এই সমাজে আর ছেলেরাই মেয়েদের ভয়ের কারণ। রাস্তায় একা বেরোনোটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ছেলেরাই, কিন্তু সব ছেলেরা তো সমান নয়। যদি তাই হতো, বাবার ঘরে আমরা সুরক্ষার সঙ্গে বড় হয়ে উঠতাম না, বাবার পরী হয়ে থাকতাম না, বরের ঘরেও রানী হয়ে থাকতাম না। শুধুমাত্র নিজের পরিবারকে ভালো রাখতে যে সকল পুরুষ নিজেকে নিংড়ে দিচ্ছে রোজ, আমি চাই এই সমাজ তাদের কথাও একটু ভাবুক। আমরা যতই মুখে বলি আমরা স্বাবলম্বী, কিন্তু দিনের শেষে স্বামীর ঘরই আমাদের একমাত্র সুরক্ষার জায়গা। স্বামী নামক ছায়াটা মাথার উপরে থাকে বলেই কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারি। আমি সবশেষেই বলতে চাই, নারী বা পুরুষ সকলেই সমান অধিকার পাক। শুধু পুরুষ বলে বা কেউ শুধু নারী বলে কাউকে ছোট করাটা বা কাউকে কোনো কিছু থেকে, কোনো অধিকার থেকে বঞ্চিত করাটা একদমই উচিত নয়। এই ইকুয়ালিটির সমাজ যেন সবাইকে ইকুয়াল ভাবেই দেখে, সবার কষ্টের কথাই যেন তারা ভাবে। তো আমি এই কথাগুলো ভুল বললাম কি ঠিক, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি আমি ভুল বলে থাকি তাহলেও আমাকে তোমরা শুধরে দিও। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিও আমি বানাতে চাইনি, যেহেতু এই সাউন্ডটা আমার রেকর্ড হয়নি, তাই উইদাউট সাউন্ডের ভিডিও তো দেওয়াটা ঠিক হবে না, তাই জন্য আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না সেটা ভালো বা খারাপ লাগলো কি, তোমরা সেটা আমাকে অবশ্যই তোমাদের মতামতটা জানিও। আর এই ধরনের উইদাউট সাউন্ডে যদি আমার আরও ভিডিও রেকর্ড হয়ে যায়, মানে যদি আমার মাইক্রোফোনটা কাজ না করে, তাহলে হয়তো ভবিষ্যতে আমি এরকম ধরনের ভিডিও বানাতে পারি, সেরকম আমার ইচ্ছা আছে। কিন্তু তোমরা দেখতে চাও কি চাও না সেটা আমাকে কমেন্টে জানিও। যদি তোমরা এই ধরনের ভিডিও আর না দেখতে চাও তাহলে আমি বানাবো না। আর আমার নিউ আইডিয়াতে ভিডিও বানানোর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।